ছাত্রদের আন্দোলনের বাইরে থেকে কিছু ঘটনার প্রভাব আপনার এই আন্দোলনটাকে ক্ষতিগ্রস্ত করেছে। আন্দোলনটাকে ক্ষতিগ্রস্ত করেনি, সামাজিক পরিবেশটাকে, রাজনৈতিক পরিবেশটাকে ক্ষতিগ্রস্ত করেছে। যেমন ধরেন, আমি কথার কথা বলছি, ছাত্রদের আন্দোলন নিশ্চয়ই কারাগার ভাঙার কথা বলে না। আমাদের এই অগ্রযাত্রা অনেকের পছন্দ নাও হতে পারে, আমাদের মেট্রো রেল থাকবে এটা পছন্দ নাও হতে পারে, আমাদের অর্থনীতির অবস্থা ভালো থাকবে এটা অনেকের পছন্দ নাও হতে পারে। আমরা সবসময় ভিক্ষুকের ঝোলা নিয়ে ঘুরবো, আমরা সাহায্য প্রত্যাশী হব, এটাই তো অনেকের আকাঙ্ক্ষা থাকতে পারে। সুতরাং আমরা এগিয়ে যাই, এটা কিন্তু অনেকে পছন্দ করেন। বাসায় ফ্রেশ জুস তৈরি করতে আমার আছে ভিশন ব্লেন্ডার। ভিশন ব্লেন্ডার, জীবনে আধুনিকতা। না, এই ধরনের কোনো শঙ্কা নেই যে আমরা পড়ে যাচ্ছি, কোন শঙ্কার কারণ নেই। তবে দেশি বিদেশি চক্রান্ত আছে। যেমন আমি একটা চক্রান্তের কথা বললাম যে এক ভদ্রলোক ভারতে বসে বলেছেন যে আপনারা একটা হস্তক্ষেপ করেন এবং একটা নির্বাচন দেন, এবং ওইখান থেকেই সাংবাদিকরা বলেছেন যে আপনার এই কথাটা ভারতে বসে বলা ঠিক হয়। আমরা ভারতীয়রা কিন্তু ভারতের সমস্যা নিয়ে বাইরে গিয়ে বাইরের দুনিয়ার কাছে আমরা কথা বলতে বলি না, এটি কিন্তু জবাব উনি পেয়েছেন। ওনার সম্পর্কে আমি কোনো কথা আর বলবো না, এইটুকু। আর অন্যরা যারা আপনার দেশে বিদেশে যারা আমাদের সমালোচনার মুখ্য, তাদের সম্পর্কে আমি প্রথমেই বলেছি যে তারা কারা। তারা তো আমরা কিন্তু আমাদের কিন্তু ত্রুটি এক জায়গায় না, আমাদের কিন্তু আরো ত্রুটি আছে। আমরা যে শুধু একজনকে আঘাত দিয়েছি তা না, আপনাদের কিন্তু এটা বোধহয় জানা নেই যে 1971 সালে ইসরায়েল আমাদেরকে সমর্থন দিতে চেয়েছিল প্রকাশ্যে। আমরা তদানীন্তন যে আমাদের সরকার ছিল, মুজিবনগর সরকার, তারা কিন্তু ইসরায়েলের সমর্থন দিতে অস্বীকার করেছে। ইসরায়েলের কিন্তু এই আঘাতটা আছে, যে জন্য দেখবেন ইসরায়েল বিরোধী আন্দোলনের সাথে মানে এত আন্দোলন হয়েছে, সেটা কিন্তু পশ্চিমী দুনিয়ায় সাড়া দিতে পারেনি। এমনকি মুসলিম দুনিয়া তো সাড়া দেয়নি, আমরাও তেমন একটা সাড়া দিচ্ছি এরকম না। তবু বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, এই ধরনের কিছু লোকজন আমরা হয়তো সাপোর্ট দিই, কিন্তু আরব দুনিয়ার দিকে তাকান, তারা কিন্তু ফিলিস্তিনের পক্ষে সরে দাঁড়ায়। তো ইসরায়েলের হাত খুবই লম্বা। আর সরকার তো প্রতিদিনই উৎখাত হয়। আজকে আপনার 2014 সাল থেকে তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এবং তার বন্ধুরা সরকার উৎখাত করছেন প্রতিদিনই, কিন্তু একবার করে। এখন দেখি যে তিন বেলা করতেন, এই রিসেন্টলি 2 বেলা বন্ধ হয়ে গেছে, 1 বেলা। যেমন একবার ফখরুল ইসলাম আলমগীর সাহেব, একবার কি মাহমুদ চৌধুরী জানো ওনার নাম পুরোটা, আমির খসরু মাহমুদ চৌধুরী, আরেকবার হলো রিজভী সাহেব, 3 বার কিন্তু সরকার ডেইলি একবার উৎখাত করা হয়েছে। এটা তো চলতেই থাকবে। এইবারে যেমন বলা হয়েছে যে হাসিনাকে নিয়ে হেলিকপ্টার, হাসিনা কোথায় আছে দেখেন, এই যে আপনারা এত দরদি মানুষজন বাংলাদেশে আছে, ওই দরদি মানুষরা কেউ হাসপাতালে গিয়ে দেখে না যে রোগীটাকে। শেখ হাসিনা কিন্তু যাচ্ছে, রোগী দেখছে, দেখছেন না? দেখছেন তো। তো পুলিশের গুলিতেও যদি কেউ যদি আহত হয়ে থাকে, তাকে দেখা তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা দায়িত্ব ছিল না? তারপরে এই যারা বিবৃতি দিচ্ছেন তাদেরও তো দায়িত্ব ছিল, তাদের দিচ্ছেন না, এই অবস্থা। তো আশা করি যে সরকারের কিছু হবে না, ইনশাআল্লাহ সরকার থাকবে, আপনাদের সহযোগিতা চাই। সরকার থাকলে তো আমরা যথেষ্ট মজবুত ভাবেই আছি। আমি যখন আমরা তো চেষ্টা করেছি যাতে আমরা যাতে একটা সুষ্ঠু সমাধান হয়, এটা তো আমরা প্রথম থেকে চেষ্টা করেছি। আমাদের চেষ্টাটা হয়তো বা তারা ভুল বুঝেছে, তারা বিভ্রান্ত হয়েছে, তারা হয়তো মনে করে যে সরকার আন্তরিক নয়, কিন্তু তারা একবার ভাবেনি হয়তো যে আমরাই তো ওটা বাদ দিয়েছি। এটা ভাবলেই কিন্তু তারা আমাদেরকে অন্যরকম ভাবছে।